আযান হয়, যারা আল্লাহ মুসলমান আছে তখন কিন্তু কাজের মধ্যে মনোযোগ বাড়ে, তখন কাজের মধ্যে কি বাড়ে? এটা কি শয়তান আপনাকে বলতেছে তো কাজটা করতেছে, আমি তো নেট শেষ হয়ে যাবে, আর একটু পর আর একটু থাকতো কাজে ব্যবসা আরো ব্যবহার কিছু করে এবার শয়তান করে দিচ্ছে কি ব্যাপার দেখেন। এই জন্য আযান হচ্ছে নামাজের দিকে আপনাকে ডাকতেছে মুয়াজ্জিন, আর শয়তান বলতেছে ব্যবসা কর ও টাকা দরকার, কিন্তু আল্লাহ বলতেছে তুমি যদি নামাজ পড়ো তোমার এই রুজির মধ্যে, তোমার ব্যবসার মধ্যে, তোমার চলাফেরার মধ্যে, তোমার পরিবারের মধ্যে, তোমার ব্যক্তিগত জীবনে আমি বরকত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তো আমরা এই রিজিকের বিষয়গুলো আমাদের দরকার নাই। আমি এই খাদ্য টাকা পয়সা কিন্তু পাবো না, এটাও দরকার। এগুলা মানে আপনার পরিবারে কেনা প্রয়োজন আছে, খাদ্য পানি এই ঘর বাড়ি অনেক কোটি কোটি টাকা আমি মনে করি কেন দরকার আছে, এগুলা কথা বলার দরকার আছে। আচ্ছা মরে গেলে দরকার কি আছে? আমি যে স্তরগুলো বললাম 6টা স্তর বললাম, 6টার মধ্যে একটা দরকার না, আর 5টা দরকার আছে। মনে করি সবর, সবরের হিসেবে কোথায় হবে? আল্লাহ যদি সবর করতে পারে বিনা হিসাবে জান্নাত। 1 নাম্বার আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, এটা হচ্ছে সর্বোচ্চ রিজিক। সর্বোচ্চ রিজিক এটা যদি আপনি পেয়ে যান, আপনার টেনশন আছে না, এটা আপনার দরকার আছে, আছে কি না? নেককার স্ত্রী, নেককার সন্তান যদি আপনার থাকে, আপনি যদি পেয়ে যান, তাহলে এই দুনিয়াতেও শান্তি, আখিরাতেও কি আছে? নাই। হিকমা, প্রজ্ঞা, এই গুণটা যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে আপনার মুখ থেকে কোনোদিন একটি অসভ্য বাক্য, একটি খারাপ একটি শব্দ চয়ন আপনার মুখ থেকে বের হয়। হ্যাঁ, বের হয়, বের হয়। শুনছেন তোমাদের ভালো মানুষ গালি দিতে, কখনো কখনো দিলে সেটা আপনার মুখ থেকে দেখছি, একটা আল্লাহওয়ালা মানুষ পথে ঘাটে গাড়িতে এভাবে কাপে গালি দেয়, রাখবি ভালো খুব মানে রুট ভাষায় বা একটা কর্কশ ভাষায় কথা বলে, খুবই নমনীয়ভাবে, নম্রভাবে, ভদ্রভাবে, একেবারে স্মুথলি কথা বলে, এই স্মুথ একেবারে ঠান্ডা হবে। পরে কি করতেছে সেটা আমার দরকার না, আমি তো সেটা দেখতেছি না। এই জন্য এই আমি রিজিকের যে আপনাদের এই লেভেলগুলো বললাম, একটা শুধু তুমি এটা আপনার মানুষটা কোথায় দরকার, কোথায় দরকার, এগুলো দরকার প্রয়োজন মনে করি বলছি। এগুলো আমার রিজিক এগুলো আজকে যেগুলো রিজিক এগুলো বেশি দিচ্ছি। অবশ্যই স্ত্রীর ভালোবাসা, এটা রাসূল বলেছেন রিজিক তখন পাহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভালোবাসা মানে মুক্ত হয়ে ফিনান্সিয়ালি এবং মেন্টালি যে সাপোর্টগুলো পেয়েছেন আমাদের নবী